চুপি আসে বেশি কখন এমন বেলা যায় তমসায় কাটবে কখন ছোট তারা খসে পড়ে একাকী এখন চুপি চুপি আসবে সে কখন এমন চুপি চুপি আসবে সে কখন এমন কি ব্যাপার নুর আলম ভাই আপনার তো দেখা সাক্ষাৎই নাই কই ছিলেন ম্যানেজার ভাই নতুন একটা ধান্দায় ছিলাম বুঝছেন আমি মেসেজটাই শুনতে যাচ্ছি যা বলার সোজাসুজি বলো ম্যাডাম ওই ঠিকানায় কেউ থাকে না মানে কঙ্কা বা হারুন সাহেব নামে ওখানে কেউ নেই একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে আর সেই ব্যাপারটা হলো কঙ্কার বাবার কথা সে এখন মৃত 12 বছর আগের রোড অ্যাক্সিডেন্টে কঙ্কাবতী মা তুই কোথায় কঙ্কা আমি রেহানা আহমেদ তোমার মা 17 বছর আগে তোমাকে তোমার মামার কাছে রেখে আমি তোমার বাবার সাথে ব্যাংকক চলে আসি আমি আপনাকে অনেকদিন ধরেই চিনি কিন্তু কখনো কথাবার্তা হয় না অনেকদিন ধরে মানে কতদিন ধরে ম্যাডাম আমি এইখানে ওই বাংলা রোডে একটা রেস্টুরেন্টে 1 বছর ধরে কাজ করি তার আগে কোথায় ছিল তার আগে চিয়াংমাই ছিলাম 3 বছর তার আগে ম্যাডাম দেশে ছিলাম বাংলাদেশ কিন্তু ম্যাডাম আপনি এত সব ভাই কেমন আছেন হ্যাঁ ভালো তা এইখানে চুপচাপ একলা একলা পাথরের মধ্যে বয়ে রয়েছেন এই একটু হাওয়া বাতাস খাই কান 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 হাওয়া বাতাস খাওয়া অবশ্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো মন প্রফুল্ল থাকে তা আপনাকে দেখে মনে হয় আপনি একটু অস্থির আছেন হ্যাঁ একটা ব্যাপার নিয়ে একটু টেনশনে আছে তো কি ব্যাপারে টেনশন আছে কোনো বিশেষ কিছু হ্যাঁ একটা জটিল বিষয় নিয়ে চিন্তায় আছে এই যে দেখছেন তা ওই ম্যাডামটা নিয়ে নাকি ব্যাপারটা আসলে ম্যাডামকে নিয়ে সব কিছুতে মিলে যেতেছে আসলে ম্যাডাম বুঝছেন ওই ম্যাডামের মধ্যে আমার মনে হয় যে চলো আসো শালা সব কাজের মধ্যে বাগড়া দাও না তোমার যদি আমি সাইজ না করছি শোনো 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 আমি বুঝলাম ওই নুর আলম ভালো লোক না ওই ব্যাপারটার কথা বাদ দাও শোনো ও একটু বেশি কথা বলে বেশি কথা বলে বলতে দাও না অসুবিধা কি শোনো দুনিয়ার সব মানুষ একরকম হয় না তুমি আর আমি কি একরকম আমরা একরকম না
ঠিক সেরকম নূরে আলমও একরকম না। দুনিয়ার সব মানুষের চরিত্র একরকম হয় না। আর সবাইকে কি বোঝা যায়? বোঝা যায় না। এই যে ম্যাডামের এখানে আমি 3 বছর ধরে আছি, 3 বছর ধরে ম্যাডামের চাকরি করছি, অথচ এখন পর্যন্ত ওনাকে বুঝতে পারলাম না। দূর, তুমি এর মধ্যে আবার জামাই বউ আনলে কেন? আচ্ছা আশরাফ, ওনার মেয়ের নাম কঙ্কা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার হাজবেন্ড তো মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ম্যাডাম আমাকে বলেছে। আশরাফ, আচ্ছা তুমি ম্যাডামকে কতদিন ধরে চেনো? 13 বছর? কি ম্যানেজার ভাই, আপনি এরকম কাহিল লাগতেছে কেন? হ্যাঁ, একটু কাহিল লাগছে। একদম চুপ মেরে গেলেন। নেন, ড্রিঙ্কস করেন, বুঝলেন? ড্রিঙ্ক করেন, দেখবেন শরীরটা করে চাঙ্গা চাঙ্গা লাগতেছে। আরে দেশি ভাই শোনেন, আপনি হলেন আমার দেশি ভাই। এই আপনার সমস্যা যদি আমার আগে না আসি তাহলে হইব? আপনার সমস্যাটা কি? কে বললো যে আমি সমস্যায় আছি? না, ওই যে সেদিন বলতেছিলেন ম্যাডাম রে নাকি কি একটু প্রবলেম। না না, কিছু না। মানে ওই, এই যে এটা দেখেন। আরে এই মহিলা তো পাশা, তো মা নামের কলঙ্ক। 17 বছর ধরে মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই। হ্যাঁ নুরুল ভাই, কথা বুঝে শুনে বলবেন, হুটহাট করে মন্তব্য করবেন না তো। যেটা সত্য বুঝছেন সেটাই বললাম। এই মহিলা তো অসুস্থ, 17 বছর ধরে মেয়ের কোনো যোগাযোগ রাখে নাই। আরে তো অসুস্থ মস্তিষ্ক মানুষ, তাই এখন কি করবেন? আশা করছি 2 একদিনের মধ্যে রেজাল্ট পাবো। বাংলাদেশের সব পত্রিকায় এই বিজ্ঞাপনটা ছাপা হবে, টেলিভিশনে দেওয়া হয়েছে, ইন্টারনেটে ছাড়া হয়েছে। তো ওই ঠিকানাটা যেন কি বললেন? 31 বাইয়ে আরামবাগ। 31 এ আরাম। এই মেয়ের নামটা যেন? কঙ্কা। কঙ্কা, বাহ চমৎকার না, ভালো না। হ্যাঁ, তো ওই মেয়ে থাকে মামার কাছে না? মামার নামটা কি? হারুন আহমেদ। আমি তো মাঝে মাঝে দেশে টেশে যাই, আমি একটু খুঁজলাম। তা কঙ্কার বাপে কি? মারা গেছে 12 বছর আগে। 12 বছর আগে মারা গেছে? মেয়ের সাথে যোগাযোগ নাই 17 বছর, জামাই মারা গেছে 12 বছর আগে, আর ওই গোবার লগে ইটিস পিটিস। কি বলছেন এসব? শুনুন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, বুঝে শুনে কথা বলবেন। আচ্ছা, আপনি তো নেগেটিভ চিন্তা করেন কেন? পজিটিভ ভাবে দেখার চেষ্টা করেন। পজিটিভ পজিটিভ দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। কি যে বলেন দেশি ভাই, আরে নেগেটিভ আর পজিটিভ দিয়ে তো জীবন, বুঝছেন? এই নেগেটিভের সাথে যদি পজিটিভ না মিলে তাহলে কি বাতি জ্বলবো? হ্যাঁ, তো আন্ধারে দেবো না, দাঁড়িয়ে থাকেন। দেশি ভাই। আরে দেশি ভাই, এই মামুনি, মামুনি, এই মামুনি, মামুনি, এই মামুনি। এই মামুনি, মা আমার
সবসময় রেডি থাকো না, কখন আমার কি হয় না হয়। এত মায়া কেন, কেন এত মায়া? আমি আর কতদিন তোমার উপর ভর করে থাকবো? আর কতদিন, কতদিন? ও মাই গড, 1 2 3 4 6 7 8 9। ও মাই গড, 9 জন কঙ্কা। কিছু বলবে? আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা যাও না তুমি, আমি আসছি তো। আচ্ছা আচ্ছা আসছি, যাও। কি ব্যাপার আরিফ, কোনো সমস্যা? না মানে আপনি ডেকেছেন। হ্যাঁ, কিন্তু নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। এনিথিং রং? ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি ব্যাপার? ম্যাডাম আপনি তো আবার একটা বিয়ে করতে পারতেন, অ্যাটলিস্ট একটা সংসার হতো। আরিফ, তুমি কি শর্ত ভঙ্গ করছো না? তোমার সঙ্গে আমার কি কন্ডিশন ছিল, তুমি কি ভুলে গেছো? জি, বলেছিলেন অ্যালকোহল, গ্যামলিং। এসব কথা বাদ দাও। তোমার সাথে আমার কি কন্ডিশন ছিল? তুমি আমার কোনো ব্যাপারে কোনো আগ্রহ বা প্রশ্ন করতে পারবে না। তুমি আমাকে শ্রম দেবে, মাস শেষে তার পারিশ্রমিক নেবে, এই তো কথা ছিল। তারপরেও তুমি আমাকে কঙ্কার বাবার ব্যাপারে প্রশ্ন করেছিলে। জি, কিন্তু ম্যাডাম। নো মোর কোয়েশ্চেন। কঙ্কার কোনো ট্রেস? জি ম্যাডাম, পেয়েছি। পেয়েছো? আমার কঙ্কাকে পেয়েছো? এতক্ষণ বলনি কেন? একটু সময় নিয়েছে, এ পর্যন্ত 9 জন কঙ্কার মেল পেয়েছে। কি, 9 জন কঙ্কা? জি ম্যাডাম, আমার ধারণা আরও কিছু কঙ্কা পাওয়া যাবে, তাই একটু ওয়েট করছে। ঠিক আছে, দেখো কি হয়। ম্যাডাম আমি তাহলে আসি। হুম, আসসালামু আলাইকুম। বলো।
ম্যাডাম হঠাৎ এইরকম, আমার কি অন্য কোথাও চাকরি খোঁজা উচিত? কিন্তু আমি যদি চলে যাই ম্যাডাম সত্যি অসুবিধায় পড়ে যাবে। আচ্ছা, আমার কি কোনো কৌতূহল থাকতে পারে না? কৌতূহল থাকলে তো প্রশ্ন আসবেই, কিন্তু ম্যাডাম কেন ওই রকম কন্ডিশন দিয়েছিল? তাহলে কি আমি একটু বেশি বুঝতে পারছি না কি করবো। কি খবর রাজা ভাই? এই সিনসিনারি দেখে কি কবি হয়ে গেলেন নাকি? একলা একলা বিড়বিড় করে কি কর? হ্যাঁ ম্যানেজার ভাই, আমি কি আসলে মানুষটা বেশি খারাপ? আপনি খারাপ কে বললো? না মানে কথাবার্তা বলতেছেন না, মনে হয় অ্যাভয়েড করতেছেন। আরে না, অ্যাভয়েড করবো কেন? আসলে একটু টেনশনে আছে। টেনশনে আছেন? তো 1,00,000 টেনশন নেন কেন? অর্ধেক টেনশন আমাকে দিয়ে দেন, 50-50। পারলে তাই দিতাম। কঙ্কাবতের মেইল আসা শুরু করেছে, 9 জন কঙ্কাবতের মেইল এসেছে। 9 জন কঙ্কাবতী? তাহলে তো হ্যাভি ফাইট শুরু হয়ে যাবো। কি বললেন? না মানে ঢাল তলোয়ার রেডি করেন, বুঝছেন? এই যুদ্ধে কেউ হারবে কেউ জিতবে। না 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 না, একজন শুধু জিতবে আর বাকি সবাই হারবে। নুর আলম সাহেব, হ্যাঁ? আপনি আপনি একটা আমি একটা না? কি? আমি একটা কি? আচ্ছা আরে, তুমি তো জানো আমরা ডিনারটা অন্তত একসঙ্গে করতে চাই। সরি ম্যাডাম, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল তাই শুয়েছিলাম। তাই নাকি? এখন কি অবস্থা? জ্বরটা নেই তো? না তেমন কিছু না, একটু টায়ার্ড লাগছিল। ও। আচ্ছা, তুমি সোমকে কদিনের ছুটি দিয়েছো? ও কবে আসবে? আজই তো আসার কথা ছিল, হয়তো কাল পরশু চলে আসবে। ও না আসাতে আশরাফকে রান্নাটা দেখতে হচ্ছে। তুমি সকালে বলছিলে না সংসারের কথা? একসঙ্গে ডিনার করলে অন্তত সংসারের ফ্লেভারটা কিছু হলেও তো পাওয়া যায়। নাও ভাত দাও। আশরাফ, তরকারি দাও। কি মে ভাই? ওই বই, ম্যাডাম কই? ম্যাডাম ম্যাডাম, বাহ ইয়ে ইয়ে আরে বেটা ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ লগে আমার দেখা করতে কইছে। প্রাইভেট কথা আছে, প্রাইভেট কথা। জামো হ্যালো, কেউ আছেন? মি খাইউমা, মি খাইউমা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি ওই যে নূর আলম, ওই যে সেদিন বিচে আপনার সাথে দেখা হইলো, কথাবার্তা হইলো। চিনতে পেরেছি। বাংলা রোডের একটা রেস্টুরেন্টে কাজ করেন। জি ম্যাডাম, রাইট। আপনার প্রকৃতি একজন ভালো মানুষ, কিন্তু আমার মালিক বুঝছেন ম্যাডাম, দেখতেও যেমন বদখত, স্বভাবে ওই রকম। আপনার এখানে ম্যানেজার দেখেন কত শান্তিতে আছে, তারপরে যে বোয়াটা এটাও কত শান্তিতে আছে। এক্সকিউজ মি। দক্ষিণা হাওয়াই মেঘ উড়িয়ে আচল, চুপি চুপি আসে বেশি কখন এমন, বেলা যায় তমসায় কাটবে কখন, ছোট তারা খসে পড়ে একাকী এখন। চুপি চুপি আসবে সে
কখন এমন